Hello, good evening, and welcome back to my channel with another video. তো আজকে প্রায় অনেক দিন পর অনেক মাস পরই বলা যেতে পারে আমি একটা ব্লগ ভিডিওতে তোমাদের সাথে দেখা করছি। ব্লগ তো করিই না সেভাবে এখন আর, আসলে সময় হয়ে ওঠে না ব্লগ করার জন্য। আর আমি আসলে কি বলতো, আমি আগের বছর এই ব্লগটা করার আমার একটা অন্যতম কারণ হলো, আগের বছর যখন আমরা সরস্বতী পুজোতে বেরিয়েছিলাম, আগের বছর আমি ফার্স্ট টাইম আমার বন্ধুদের সাথে বেরিয়েছিলাম। তো আমি না একটা ছোটোখাটো দেখে একটু কিছু রেকর্ড করেছিলাম এবং ভিডিও করে এনেছিলাম, সেটা একটা পোস্ট করেছিলাম আমার এই চ্যানেলেই। যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। আমি এর স্ক্রিনে ভিডিওটা দিয়ে দেবো, এই ভিডিওটা শেষে ওই ভিডিওটা তোমরা চাইলে দেখে নিতে পারো। কিন্তু একটা ব্যাপার হয়েছে যে এবছরও সরস্বতী পুজোতে, আজকে কিন্তু সরস্বতী পুজো অনেকদিন পর আমি ভিডিওটা করছি, ঠিক আছে। আজকে ফেব্রুয়ারি 15 তারিখ। এই ভিডিওটা পোস্ট আমি কবে করবো সেটা আমি এখনও জানি না। যাই হোক, এবছর যখন সরস্বতী পুজোতে বেরিয়েছিলাম, এবারও আমি বন্ধুদের সাথে বেরিয়েছিলাম। তো বেরিয়ে না, আসলে আমি আগের বছর থেকে এবছর একটু বেশি বন্ধুদের সাথে আমার কয়েকটা বন্ধু বেশি ছিল। এবার অত ইয়েতে আমি সত্যি বলতে কিছু রেকর্ড করতে পারিনি সেরকম, জাস্ট ফটো তবে তুলেছি, প্রচুর ফটো তুলেছি। আমি জানি না, আমি হয়তো ভিডিও একদমই করতে পারিনি, হয়তো 2-1টা ক্লিপ পাবে আর কিছু নাই। তো ওই জন্য আমি ভাবলাম যে চলো তাহলে, অনেকদিন এমনি ব্লগও করিনি, ব্লগে তোমাদের সাথে দেখাও হয় না, তো সেই জন্য আজকে ব্লগটা শুরু করেছি। এবং এই ভিডিওর মাঝখানে বা শেষে আমি সরস্বতী পুজোর কিছু কিছু ক্লিপ আমি শেয়ার করে দেবো, পারলে ছবিও কিছু কিছু শেয়ার করে দেবো। কারণ যেহেতু এবছর আমি ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি, আর আমার একটা খুব ইচ্ছা যে এই ভিডিওগুলো কী বলতো, একটা মেমোরি হয়ে থাকে। তো ওই কারণে আমি ভাবছিলাম যে যেহেতু আমি আগের বছরও করেছিলাম, সরস্বতী পুজোর ভিডিও আমার রয়েছে চ্যানেলে, সেই জন্য এই বছরই বা কেন বাদ যাবে। এবছরও যতটুকু করেছি ততটুকু অন্তত ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে, অ্যাজ আ মেমোরি। যাই হোক, আর আজকে হচ্ছে স্যাটারডে, ঠিক আছে। আজকে বাই দ্য ওয়ে এখন ইভিনিং কটা বাজে জানো তো? সন্ধ্যে 7টা, ঠিক 7টা বাজছে। এই যে আমি দেখাতে পারছি কিনা জানি না, ওই দেখো। তখন ঠিক সন্ধ্যে 7টা বাজে আমি পড়তে গিয়েছিলাম, পড়ে এসে চাটা খেলাম, একটুখানি মুড়ি ফুড়ি খেলাম, তারপরে আমি এখন ভিডিওটা শুরু করলাম। আজকের ভিডিওটা শেষ হবে হচ্ছে আগামীকাল শেষ করব, রবিবারটাও দেখিয়ে দেবো তোমাদেরকে। যাই হোক, বহুদিন পর এরকম ব্লগে দেখা হচ্ছে, ব্লগ করছি। নাহলে সত্যি বলতে আমার ব্লগ খুব একটা করতে ঠিক ভালো লাগে না, একটু অন্য কী বলো তো, একটু অন্য রকমের ভিডিও হলে তবে সেই ভিডিওটাতে একটু ইন্টারেস্ট পাই, আমিও পাই হয়তো, যারা অডিয়েন্স তারাও দেখার জন্য ইন্টারেস্ট পায়। যাই হোক চলো, আর সেই অন্যরকম ভিডিওটা তো এখন আর শুটই করা হচ্ছে না, বিশেষ করে টাইম হয়ে উঠছে না। তবে চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি সেরকম কিছু ভিডিও আনার। তবে আজকের ব্লগ ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরু করছি, তোমরা চলো ব্লগটা দেখতে থাকো, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। টাটা এখনকার মতো। তো এখন আমি পড়তে বসে পড়েছি, আর এখন সন্ধ্যে 7:30 বাজে। আর তারপর ডিনার করে নিচ্ছি। আজকে ডিনারে ছিল ডালিয়া। আর তারপর আমি চলে এসেছি সরস্বতী পুজোর ভিডিওতে, এবং এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন। মা সমস্ত জোগাড়যন্ত্র করে রাখছে আর কি, যেহেতু পরের দিন সকালে খুব তাড়াতাড়ি আমাদের ব্রাহ্মণ আসার কথা আছে, এবং পুজোটাও খুব তাড়াতাড়ি হয়েছে এবছর আমাদের বাড়িতে। তো সেই কারণে মা ঠাকুরকে জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুজিয়ে একদম ফুল টুল দিয়ে রেডি করে রাখছে। সব কিছুই রেডি থাকবে এবং সকালবেলা উঠে শুধু পুজোটা করতে হবে, এটাই। যেহেতু অনেকটা তাড়াতাড়ি সেজন্য এই ব্যবস্থা। আর তারপরে বইপত্রও সব দিয়ে দিয়েছি আমরা, এবং আমি আমি আলপনাটা দেবো। আমার আলপনাটাও এই যে আমি তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিও করে দিয়েছিল আমার দিদি। আর আমি প্রতি বছর আলপনা দিই, এবং সত্যি বলতে এই কাজটা আমার ভীষণ ভালো লাগে। আর আমি চেষ্টা করি প্রত্যেকটা পুজোতেই আলপনা দেওয়ার। যেমন বাড়িতে লক্ষ্মী পুজো হলেও আমি আলপনা দিই, সরস্বতী পুজো হলেও দিই। এবং সরস্বতী পুজোর হলে না আমি প্রত্যেক বছরই চেষ্টা করি যে এরকম বীণার একটা থিম করতে, যেরকম এবছরও করেছিলাম। তো তোমরা অবশ্যই দেখে বলো যে আলপনাটা কেমন হয়েছে। তবে হ্যাঁ, আমি পুরো আলপনাটার একটা ভিডিও একদমই করতে পারিনি, একদমই ভুলে গেছি, বা যাই হোক করতে পারিনি। কিন্তু এই হচ্ছে আমার আলপনাটা আমি করছিলাম তখন। আমি ভেবেছিলাম যে আলপনাটা করা হয়ে গেলে একটা সুন্দর ছবি তুলে রাখবো, যাতে পরে দেখতে পারি, বাট হয়নি তোলা।
তো আর কি সেই আলপনাটা দিতে দিতেও না অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 8টা 8:30 বেজে গিয়েছিল। আর তারপরে আর মনেও ছিল না, অত এনার্জিও ছিল না সবথেকে বড় কথা বলতে গেলে। আর আলপনাটা না আমি এবছর অনেকটা জায়গা জুড়ে দিয়েছি, মানে চেষ্টা করেছি বেশ মানে আমাদের ঠাকুর যিনি যেখানে থাকবেন তার চারিপাশটা জুড়ে আলপনা দেওয়ার। তো যাই হোক, তোমরা অবশ্যই দেখে বলো যে আমার আলপনাটা কেমন হয়েছে, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো দেখে নাও। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার আঁকা সরস্বতী ঠাকুর, এবং আমি এনাকেও প্রত্যেক বছরই আঁকার চেষ্টা করি সরস্বতী পুজোতে, এবছরও এঁকেছিলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তারপর এটা হলো সরস্বতী পুজোর দিন সকালের ভিডিও, আর এখন ঠাকুরমশাই চলে এসেছেন পুজো করতে, এখন মেবি 6:30 বাজে। তো তোমরা চলো পুজোটাও একটুখানি দেখে নাও। ओम वाणी गुरुवे नमः परम गुरुवे नमः परमेष्टि गुरुवे नमः परपद गुरुवे नमः दक्षिण गणजाय नमः देव ब्रह्मा नमः विष्णुगत्रवराय नमः दंडाय नमः তো তারপর এখন পুজো চলছে, আর এবছর সকাল সকালই আমাদের বাড়িতে পুজো হয়ে গিয়েছিল। তার পক্ষে একটু অসুবিধাও ছিল মাদের জন্য, এবং পরে বেশ সুবিধা হয়েছিল যেহেতু সকাল সকাল পুজোটা হয়ে গেছে এবং বাকি কাজকর্মগুলো তাড়াতাড়ি করা যাবে। আর হ্যাঁ, আমার সবথেকে বড় কথা, আমার গোপু সোনাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। আগের দিন আমি গিয়েছিলাম যখন স্কুলে, তখন আমার গোপাল সোনার জন্য এরকম আমি একটা ছোট্ট রজনীগন্ধার মালা কিনে এনেছিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও, আমার তো খুব কিউট লেগেছে। তারপর আমি চলে গিয়েছিলাম বন্ধুদের সাথে একটু ঠাকুর দেখতে, আর এখানে চলে এসেছে একটা প্যান্ডেলে। তারপর অনেক ঘুরে আর প্রচুর মজা করে খাওয়া দাওয়াটাও করে নিলাম। তারপরে আবার চলে এলাম রবিবারের ভিডিওতে। এটা রবিবারের দুপুরের ভিডিও। আজকে মা চিকেন করেছিল, যদিও প্রত্যেক রবিবার হয় না কিন্তু আজকের রবিবারে হয়েছিল, আর মা চিকেনটা সত্যি খুব সুন্দর রান্না করেছিল, যদিও মা ভালোই রান্না করে। আর তারপরে এই যে তোমাদেরকেও একটু দেখে নিচ্ছি, আর তারপর চলো একটুখানি তোমাদের সাথে বসে গল্প করে নেওয়া যাক। তারপর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। হ্যালো, তো গুড আফটারনুন। এখন বাজে দুপুর দুটো বেজে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে রবিবারের ব্লগ। এক সেকেন্ড, হ্যাঁ, তো এটা হচ্ছে রবিবারের ব্লগ। আর আজকে সকালবেলা আমি পড়তে গিয়েছিলাম, তারপরে 9টার সময় এসেছিলাম। দেন এখন আমি আসলে খেয়ে দিয়ে উঠলাম লাঞ্চ করে, তারপরে আমি এই ভিডিওটা শ্যুট করছি। আর হ্যাঁ, এই রবিবারের ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের সাথে সরস্বতী পুজোর যে ক্লিপটা ছিল সেটা শেয়ার করে দিয়েছি। তো যাই হোক, মোটামুটি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর এখন সবথেকে বড় জিনিস হলো যে আমি এখনই খেয়ে উঠলাম, জাস্ট এখনই আমি খেয়ে আসলাম। তো এখন মোটামুটি 2টো বেজে গেছে, কিন্তু সবথেকে বড় দুঃখের বিষয় হচ্ছে যেটা আজকে রবিবার এবং আজকে আমার পড়া আছে, সেটা হলো দুপুর 3টে থেকে। তো কী আর বলবো, আসলে দুপুর 3টে থেকে পড়তে যেতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যেহেতু রবিবার বুঝতেই পারছো, আর আজকে মেনুতে চিকেন ছিল। এবার সত্যি বলতে রবিবারের একটু বিরক্তই লাগে, মানে 3টের সময় পড়তে যেতে হতো। যদি 5টা হতো বা যাই হোক 3টা হতো তাহলে একটা বেশ ঠিকঠাক টাইম হতো, কিন্তু রবিবারে একটু মানে একটু কী বলো তো, একটু সবারই মনে হয়, মানে সব স্টুডেন্টেরই আশা করি মনে হবে যেরকম, যদি মানে রবিবার দিনটা বিশেষ হয়ে যায়। অন্য কোনো দিন হলে কোনো ব্যাপার না, বাট রবিবার দিনটা একটু বে টাইম এরকম দুপুর যদি 2:30 থেকে পড়া হয়, একটু বিরক্তটা লাগেই বস। তো যাই হোক, পড়তে তো যেতেই হবে, অবভিয়াসলি পড়তে যাবো। তা কিছু টাস্কও আছে আমার বাকি, মানে ওই আর কি অল্প একটু লিখতে হবে, তো ওটাও আমি করে নেব, তারপরেই যাব। আর তোমার এখন মোটামুটি 2:10 বাজে, ঠিক আছে। তা আমি এখন টাস্কটা
করে বাদবাকি আমার সব পড়া হয়ে গেছে, টাস্কটা করবো, করে তারপরে আমি 3 থেকে পড়াতে আমি 2:45-এ বেরিয়ে যাবো। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে একটুখানি দূরেই বটে স্যারের বাড়িটা, এবং সাইকেলে যাবো অবভিয়াসলি। তো আজকে ব্লগটা মানে আজকে সানডে, আজকে রবিবারে আমি এখনই জাস্ট এটা শুরু করলাম, মানে এখনই ফেস টু ফেস তোমার। তো আমি জানি না আজকে কতটা কি শ্যুট করতে পারবো, কিন্তু যতদূর করার চেষ্টা করবো আর কি। তো চলো তাহলে এখনকার মতো টাটা। আর হ্যাঁ, তোমাদের সানডে লাঞ্চ কি বা ডিনার কি যাই হোক আমাকে অবশ্যই জানিও কমেন্টসে। তো চলো এখনকার মতো টাটা, আমি একটুখানি টাস্কটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে এসে বিকেলবেলা। চলো এখনকার মতো টাটা।